গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে নিই, এখন থেকে শুরু করলাম। তো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, এখন স্নান করে নিয়েছি, পুজো দিতে যাব। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে বসে। কী রান্না হলো তোমাদেরকে পরে জানাচ্ছি, পরে দেখাচ্ছি। তো এখন আমি যাবো পুজো দিতে, পুজোটাকে করে নিই, তারপর পরে আবার ফিরে আসছি। চলে আসলাম ছাদে, কারণ অল্প কটা ফুল ফুটেছে, প্রতিদিনই অল্প অল্প করে ফুল ফোটে এখন। তো সেই ফুলগুলোকে তুলে নেব। আর আগের দিনে অল্প কটা ফুল রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে আজকের পুজোটা হয়ে যাবে। তো কালকে আবার নতুন ফুল আনা যাবে। তো সেই জন্য চলে আসলাম ছাদে। তো দেখো কতগুলো ফুল ফুটেছে সাদা সাদা, তো সেগুলো তুলে নিলাম। জুঁই ফুল তুললাম। আর তার সাথে যেটা তুললাম সেটা হচ্ছে বেলপাতা। তো বেলপাতাও তুলে নিলাম একটা, কারণ শিব ঠাকুর আছে বাড়িতে, বেলপাতা তো লাগেই। তো সেই জন্য সব তুলে নিচ্ছি। আর বেশি ফুল ফোটেনি, ওই একটা একটা করে তুলতে তুলতে কিন্তু বেশ অনেক কটা ফুলই কিন্তু হয়ে গেছে। তো এদিকের ফুলগুলো সব তোলা হয়ে গেল। এখন এদিকে আরও অল্প কটা গাছ আছে, তোমরা তো জানোই। তো সেখান থেকেও অল্প অল্প করে একটা একটা করে ফুল ফুটেছে, দুটো দুটো করে ফুল ফুটেছে। তো সেগুলোকেই নিয়ে নিলাম। তো পুজো করা হয়ে গেছে, তো চলে আসলাম নিচে। তোমাদেরকে বললামই যে পরে দেখাবো কী রান্না হয়েছে। তাই আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে হচ্ছে দেরাদুন রাইস। কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাটন। তো মাটন দিয়ে দেরাদুন রাইস খেতে খুব ভালোই লাগে। তো সেই জন্য দেরাদুন রাইস করে নিয়েছি, আর তার সাথে করেছি লাল লাল করে মাটনের ঝোল। আর যেটা করেছি সেটা হচ্ছে ওল মাখা। কে খাবে? রিঙ্কু, কে খাবে চিকেন ভাত? কে খাবে, কে খাবে? এদের জিপটা বার করে দেখাও, ওটা জিপটা বার করে দেখাও, জিপটা বার করে দেখাও। হ্যাঁ ও বাবারি, জিপটা বার করে দেখায়। এটা কে খাবে, কে খাবে? নিঙ্কু জিপ বার করছে। খেয়ে নাও তাড়াতাড়ি করে, আর জল খাবে কিন্তু, খেয়ে নিয়ে, খেয়ে নিয়ে জল খাবে। একদম জল খাচ্ছ না আজকাল। খেয়ে নাও। ভালো হয়েছে? শূন্য হয়েছে মামা, আমার শূন্য হয়েছে। এদিকে মুখটা ঘোরাও, লজ্জা পাচ্ছ কেন? ক্যামেরা করছি বলে? ওরে বাবা, জল খেয়ে না। হ্যাঁ তুমি তো প্রতিদিন আগে ভাত খাওয়ার আগে জল খাও, আজ খাচ্ছি না কেন? সোনা মেয়ে প্রতিদিন ভাত খাওয়ার আগে একটু জল খেয়ে নেয়, নিয়ম মাফিক চলে, নিয়ম মাফিক। খেয়ে নাও এবার, চিকেন ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। স্নান করিয়ে দিয়েছি, একদম গাটা ব্রাশ করে দেবো একটু পরে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে আর আমাদের চা খাওয়া কমপ্লিট। তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছি, কারণ আমি আর প্রিন্সের বাবা একটু বাজার যাব, টুকটাক কিছু কাজ আছে সেই জন্য। আর ছেলে গেছিলো দোকানে, তো দোকান থেকে গরম গরম মোগলাই পরোটা নিয়ে এসছে। তো মোগলাই পরোটা আমি একটুখানি খেয়েছি, আর তরকারিটা তো দারুণ ছিল। এই দোকানের মোগলাই পরোটাটা হেব্বি খেতে, আমাদের রানাঘাটের মধ্যে সবথেকে ভালো মোগলাই পরোটা বানায় হচ্ছে এই দোকানে, যে দোকান থেকে আনা হয়েছে। তো আমাদের নিঙ্কি দেখো বসে আছে, কখন একটু দাদা দেবে মোগলাই পরোটা ছিঁড়ে। তো সেই জন্য বসে বসে অপেক্ষা করছে। তো এদিকে আমি রেডি হয়ে নিলাম, কারণ বললামই যে বেরোবো একটু, আমি আর প্রিন্সের পাপা, কিছু কাজ আছে টুকটাক, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। এখন চলে আসলাম সন্ধে দেবো বলে ওপরে। তো সন্ধে দেবো, আর হচ্ছে ওদের একটা জিনিস দেখাবো। সেটা হলো বাজারে যাওয়া হয়েছিল, তো বাজার থেকে একটা জিনিস কিনে আনা হয়েছে। তো কি কিনে আনা হয়েছে বাজার থেকে? বাজারে গেছিলাম হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। বাজারে গেছিলাম একটা জিনিস কিনতে, সেটা কি, তো তোমার ব্যাক ক্যামেরায় দেখাই। সেটা হলো ফ্যান। এই যে এই ফ্যানটা কিনে আনা হয়েছে। তো এটাকে এখন লাগানো হবে, এখন না মানে কালকে লাগানো হবে, মিস্ত্রি আসলে লাগানো হবে। স্টিকারটা উঠে গেছে। এইখানটায় লাগানো হবে ঘরের, এখানটায় ফ্যান নেই। তো এখানটায় ফ্যান নেই বলে এখানে লাগানো হবে। কদিন ধরেই ভাবছিলাম যে একটা ফ্যান কিনবো, তো সেই ফ্যানটার কেনা হচ্ছিল না। বাহ, গাছটা বেশ সুন্দর বড় হয়েছে। তো হচ্ছে কেনা হচ্ছিল না, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্যান কিনবো। তো অবশেষে ফ্যানটা কেনা হলো। তো মিস্ত্রি ভাই আসবে, কাল পরশু আসবে, এসে সুন্দর করে লাগিয়ে দিয়ে যাবে। আর
দেখো আমাদের গাছটা কি সুন্দর হয়েছে, দেখো বেয়ে 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 চলে যাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে। এই দেখো গাছ যে ঝুলে পড়েছে, এই দিক দিয়ে কিছুর দিকে ঝুলে পড়েছে। এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, সকাল বিকাল বৃষ্টি হচ্ছে, কিছু না কিছু অল্প স্বল্প হলেও হচ্ছে সারাদিনে। তো সেই জন্য জল পাচ্ছে বলে গাছগুলো এখন একটু ঠিকঠাক বড় হয়েছে। তো জানালাটা একটু খোলা থাক। এই ঘরে একদমই আসা হয় না, ওপরে আসি পুজো দিতে, পুজো দিয়ে চলে যাই, কিন্তু এই ঘরে ঢোকাও হয় না, আর জানলা টানলা সেরকম খোলাও হয় না। তো এখন একটুখানি ওয়েদারটা ভালো আছে, আমি এখন পুজো দেবো, তো সেই জন্য এখন একটু খোলা থাক। ঘরের ভেতর কেমন একটা ঘুমোট মতো হয়ে গেছে। লাইটটা বন্ধ করে দিই। তো আমি পুজোটা দেবো, এখন পুজোটা দিয়ে নিই। ছেলে একটু বেরিয়েছে, আর ওর পাপার আবার একটা খবর আসলো, সেটা হচ্ছে ওর পাপার এক বন্ধুর মা মারা গেছে। তো সেই জন্য ওর পাপা আবার এখন ছুটলো। পাপা আস্তে আস্তে অনেকটা রাত হবে, একটু গেছে ওখানে, তো শ্মশানে যাবে হয়তো, সেই জন্য চলে গেল দৌড়াতে দৌড়াতে। তো আসতে হয়তো দেরিই হবে, অনেকটা রাত হবে ওর বাবার আজকে আসতে। আসলে খুবই ক্লোজ বন্ধু, আর ক্লোজ বলে না, আমাদের পাড়ায় যখনই কোনো খবর পায় বা কেউ খবর দেয়, সঙ্গে সঙ্গে সেখানে ওর বাবা যায়। এই মানে এই ব্যাপারটা ওর বাবার মধ্যে আছে, খুবই ক্লোজ বন্ধু। বন্ধু কম দাদা মতন হয়। তো তার মা মারা গেছে, তো সেখানে তো যেতেই হয়, তো সেখানে গেছে। তখন অনেক রাত হবে আসতে। তা ছেলে এখন বেরিয়েছে একটু বাজার দোকানে গেছে রুটিটা আনতে, কারণ ওর বাবা কখন আসবে তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্য রুটিটা নিয়ে চলে আসবে, আর দুপুরের তো তরকারি রয়েছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পুজোটা করে নিই, অনেকটা কথা বললাম, পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখি রাতে আবার কথা হচ্ছে। আর ছেলে কতগুলো জিনিসও কিনতে গেছে, ওর ওই জিওগ্রাফির লাগবে, জিওগ্রাফিতে ওই আঁকাঝোঁকার ব্যাপার কিছু লাগবে হয়তো, সেই সব জিনিসগুলো কিনতে গেছে। তো আমাকে কিনতে বলেছিল, তা আমি দোকানে গেছিলাম, দোকানে যাওয়ার পরে পুরো ব্যাপারটা ঠিক মানে লিখে দিয়েছিল, কিন্তু আমি আনিনি, কারণ ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোনটা নেব কোনটা নেব না, সেই জন্য আমি নিলাম না, চলে এসেছি। তো ও গেছে এখন রুটি আনতে, ও একবার ওইটা নিয়ে কিনে নিয়ে চলে আসবে, নিয়ে আসলে তবে তোমাদেরকে দেখাবো। এই খাতা দুটো কত নিয়েছে বাবা? 110 টাকা। পাতাটা খুব সুন্দর, তো সিল্কি সিল্কি পাতাটা। এইগুলো কিনে নিয়ে আসলি, সাথে আবার বক্স, বক্সের কালার আর পাসনি, এরকম রং। এরকম করে রেখে দিই বলো। কেন বার করে রাখ, কাগজের মধ্যে কেউ রাখে নাকি, বার করেই রেখে দেয়। হ্যাঁ, কিনে আনলে নতুন জিনিস সব। ওই পেনটা পুরো কত নিয়েছে ওই পেনটা? 10 টাকা, 10 টাকা না। 55 টাকা। কত করে পিস পেনের? 50 টাকা। 50 টাকা। ওই উঠে চলে যাচ্ছে। রাখবা, আর লাগবে না। সব কিনে নিয়ে এসছে, এগুলো সব এখন রাখছে, সব জ্যামিতিতে লাগবে, সব গুছাচ্ছে। ওই যে গুছানো হয়েছে, 1 ঘন্টা ধরে গুছাচ্ছে। তো দেখি কি দেখি কি আনলি, দেখে দিই নিয়ে আয়। আর রংটা দেখি, এটা দিয়ে কী করবি? এটা দিয়ে যে এগুলোর ওই কলামগুলোকে মার্কিং করতে হবে। দেখি, এই পেন্সিলটা আগে একবার কিনেছিলিস বাবু? কিনেছিলাম, এটা লাগবে, এটা বড় বড় ডোমসের। পেনটা দেখি, পেনটা দেখি, পেনটা দেখি, পেনটা পেনটা দেখি, দেখি। ও, সব সব কালার দুটো করে আছে না বাবা এর মধ্যে? সব কালার দুটো করে আছে, এইগুলোই ভালো, ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো খুব ভালো লেখা পড়ে। এইটাও কেনা হয়েছে 2 দিন আগে। বাবু একটু দেখা, এটা কদিন হয়েছে এটা কিনেছে। আচ্ছা, এখানে শিফট টিপতে হয়,
টিপতে হয়। এটা কি যেন কি যেন বলে? এটা বলা হচ্ছে Business- সায়েন্টিফিক ক্যালকুলেটর। ও সায়েন্টিফিক ক্যালকুলেটর। এইভাবে অফ হয়, রিলেটিভ অফ হয়, রিলেটিভ অন হয়। দেখাও, এই যে এটা অন, রিলেটিভলি অফ হয়ে যায়। এই হচ্ছে ওর জ্যামিতি বক্স, সব আঁকা আঁকি, জ্যামিতি করবে, কি করবে, আঁকবে টাকবে এইসব। এর সাথে আবার এই বক্সটাও কিনতে হয়েছে রাখার জন্য। এগুলো কত সব সিস্টেম বেরিয়েছে, আগে এত কিছু ছিলও না। ঘড়ির কাঁটা বলছে 11টা বাজে, তখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর ছেলের। তো এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার পক্ষ আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।